গাইস, আপনারা দেখছেন জিএসএম হুমায়ুন বিডি। সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, যা বঙ্গোপসাগরের উত্তর পূর্ব কোণে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার অন্তর্গত। এটি মূল ভূখণ্ড থেকে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। সেন্ট মার্টিন দ্বীপের উৎপত্তি নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে। ভূতাত্ত্বিকদের মতে এটি 1000 বছর আগে প্রবালের জমাট বাঁধার ফলে গঠিত হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে দ্বীপটি একসময় বঙ্গোপসাগরের নিচে ছিল এবং কালক্রমে জলবায়ুর পরিবর্তন ও ভূতাত্ত্বিক কার্যকলাপের কারণে এটি জেগে ওঠে। দ্বীপটি স্থানীয়ভাবে নারিকেল জিঞ্জিরা নামেও পরিচিত, কারণ এখানে প্রচুর নারিকেলের গাছ রয়েছে। 1890 সালের দিকে ব্রিটিশ নৌবাহিনী এই দ্বীপকে সেন্ট মার্টিন নামে অভিহিত করে। ধারণা করা হয় ইউরোপীয় বণিকরা এখানে ব্যবসা করার সময় দ্বীপটির নাম রাখেন, তবে স্থানীয়দের কাছে এটি বিভিন্ন নামে পরিচিত ছিল। প্রায় 250 বছর আগে কিছু আরব বণিক এই দ্বীপে বসতি স্থাপন করেন। পরবর্তীতে চট্টগ্রাম ও নোয়াখালীর কিছু জেলে পরিবার এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করে। বর্তমানে এখানকার প্রধান বাসিন্দারা মৎস্যজীবী, যারা মাছ ধরার উপর নির্ভরশীল। সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। এর প্রাকৃতিক পরিবেশ, সাগরের নীল জলরাশি, প্রবাল, প্রাচীর, কেয়াবন ও বিরল সামুদ্রিক প্রাণী দ্বীপটিকে বিশেষ গুরুত্বপূর্ণ করে তোলে। এছাড়া এটি বাংলাদেশের ভূখণ্ডের সর্বদক্ষিণে অবস্থিত এবং মিয়ানমারের নিকটবর্তী। বর্তমানে অতিরিক্ত পর্যটন, পরিবেশ দূষণ ও প্রবাল সংগ্রহের কারণে দ্বীপের পরিবেশ হুমকির মুখে পড়েছে। সরকার ও বিভিন্ন সংস্থা দ্বীপকে জৈব বৈচিত্র্য রক্ষায় কাজ করছে। সঠিক পরিকল্পনা, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা গেলে সেন্ট মার্টিন দ্বীপ ভবিষ্যতে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হয়ে উঠবে। নিত্য নতুন এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন।